সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির ইথার যৌগ। এই ইথার যৌগকে কিভাবে আমরা চিনব এবং তাদের কিভাবে নামকরণ করব, অর্থাৎ ইথার যৌগেরাকে আজকে আমরা আকিকা করব বলতে গেলে। অর্থাৎ কোনো জিনিসের নাম রাখতে গেলে একটা আনুষ্ঠানিকভাবে রাখা হয়, ঠিক তেমনি আনুষ্ঠানিকভাবে ইউপ্যাক আন্তর্জাতিক জেনেভা কনভেনশন, সেখানে তারা সবাই মিলে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা মিলে যে পদ্ধতিটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে ইউপ্যাক বলা হয় সেটাকে, বা জেনেভা পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি। এরা সবাই মিলে আনুষ্ঠানিকভাবে কতগুলো নিয়ম করেছে যেটাকে বলা হয় ইউপ্যাক। ইউপ্যাক নিয়মে প্রত্যেকটা যৌগের নামকরণ করা সম্ভব। ইউপ্যাকের আগে যৌগগুলো নামকরণ করতো কমন নেমে, কিন্তু অনেক জটিলতা সৃষ্টি হওয়াতে এই জটিলতা দূর করেছে ইউপ্যাক, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। যাই হোক, আজকে আলোচনা করব ইথার। এই ইথার ইংরেজিতে হচ্ছে এইটা বানান, আর বাংলায় হলো ইথার। ইথার আমরা কথার মাধ্যমে প্রায় বলি যে ইথার মাধ্যম। এই ইথার সেই ইথার নয়, এটা হলো কতগুলো যৌগ, অর্গানিক কম্পাউন্ডস। তো যাই হোক, এগুলোকে চিনব কেমন করে? আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে দেখি। এইরকম আমরা কতগুলো অর্গানিক কেমিস্ট্রিতে কতগুলো যৌগ আমরা এইরকম দেখব। যৌগগুলোতে দেখো একটা অক্সিজেন মাঝখানে আছে, দুই পাশে আর সংক্রান্ত অর্থাৎ অ্যালকাইল আছে। অ্যালকাইল তোমরা জানো, আর হলো অ্যালকাইল, অ্যালকাইল, অ্যালকাইল। এ আর হলো CnS টুয়াইস N প্লাস 1, অর্থাৎ যেরকম মিথাইল, ইথাইল, প্রোপাইল ইত্যাদি, এগুলো হলো আইল। এইগুলো এদিকে মিথাইল হতে পারে, এদিকে হতে পারে, তো সমজাতীয় হতে পারে, ভিন্নও হতে পারে। তো যদি আমরা এদিকে এইরকম দিই CH3O CH3, তখন এটা আমরা আগেকার নাম ছিল, অথবা এখানে এখানে ইথাইল দিতে পারলাম, এখানে দুটা মিথাইল গ্রুপ, তাহলে এটাকে আগে কমন নাম ছিল ডাই মিথাইল ইথার। এটা হলো কমন নাম। অনুরূপভাবে যদি এটা এইরকম হয় ইথাইল মিথাইল ইথার, আবার যদি এটা এরকম হয় ডাইথাইল ইথার, আবার এটা যদি এই ধরনের হয় তাহলে হবে ইথাইল প্রোপাইল ইথার। এইগুলো হলো কমন নাম ছিল আগে। এখন এই নামগুলো অনেক সময় ব্যবহার করা হয়, তবে ইউপ্যাক পদ্ধতিতে ব্যবহারটা করলে জটিল যৌগগুলোরও নাম করা সম্ভব। যেমন এখানে শাখা থাকলে এগুলো তাও কমন নামে একটু অসুবিধায় পড়তে হয়। তা যাই হোক, আমরা ডাইমিথাইল ইথার, ডাইথাইল ইথার, ইথাইল মিথাইল মিথাইল ইথার, সব জায়গায় যে ইথার কথাটা আছে, কমন নামে ইথার কথাটা থাকবেই। কিন্তু ইউপ্যাক একটু আলাদা ধরনের। ইউপ্যাক কী ধরনের? এইটা যৌগের যদি আমরা নামকরণ করি, বা আগের একটা যৌগ এখানে যদি আমরা CH3 দিই, এখানেও CH3 দিলাম, এটা এখন ইউপ্যাক নিয়মে আমরা নাম করব, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে বা জেনেভা পদ্ধতিতে নামকরণ করব। তো জেনেভা পদ্ধতি বলতেছে যে অক্সিজেনের সঙ্গে সংযুক্ত যে গ্রুপটা, ওইটার নাম দিতে বলছে ওরা অ্যালকক্সি। অ্যালকক্সি। আর যেটা বাইরে এমনি মুক্ত অবস্থা আছে, সেটা পুরোপুরি অ্যালকাইল হলো, সেটা হয়ে যাবে অ্যালক্যান। অ্যালক্যান অর্থাৎ আমরা আর দিয়ে জিনিসটা আগে দিয়েছিলাম, এটাতে ভালো ছিল। আর এর সঙ্গে সংযুক্ত গ্রুপটা এটা হলো অ্যালকক্সি, এটা হলো অ্যালক্যান। অ্যালকাইলটা হয়ে যাবে অ্যালক্যান, তাহলে নামটা হলো এই অ্যালকক্সি অ্যালক্যান। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটার নাম এদিকে হচ্ছে মিথক্সি। এই যে অক্সি কথাটা আসলো, অক্সিজেন, তাহলে মিথক্সি
মিথেন। তাহলে আমরা বলবো এটা নাম বলবো মিথক্সি মিথেন। এখন এখানে আরেকটি ব্যাপার আছে, যেটা লম্বা চেন, এই লম্বা যেটা বড় চেইন যেটা, অর্থাৎ কার্বন চেন যেটা খুব বেশি কার্বন আছে, সেটাকে অ্যালকেন হিসাবে ধরতে হবে। তো আমরা দেখি এখানে, এই যে এখানে, তো এখনো এখানে আছে প্রোপাইল, এখানে আছে ইথাইল, এটা অপেক্ষাকৃত বেশি কার্বন, তাহলে এটা হয়ে যাবে অ্যালকেন। তাই বললাম এটা প্রোপেন বললাম, প্রোপেন। আর এটা হলো ইথক্সি, যেহেতু দুটা কার্বন দিয়ে হবে ইথেন, ইথেন থেকে হলো ইথক্সি। তো এখন এই যে সংযুক্ত হয়ে আছে অক্সিজেনটা, এটা কোথায় আছে? প্রোপেন বললাম, যে ইথক্সি প্রোপেন, ঠিক আছে, মানে প্রোপেনের জায়গায় ইথক্সি, তাহলে ইথক্সিটা কোন জায়গায় আছে? যদি ইথক্সিটা এখানেও থাকতে পারতো, আছে এখানে, তাহলে আমরা এটা অবশ্যই নাম্বারিং করতে হবে। তাহলে ওই অ্যাটাচড অক্সিজেন উইল বি লোয়েস্ট নাম্বার, যেখানে অক্সিজেন অ্যাটাচড হয়ে আছে ওটা লোয়েস্ট নাম্বার হবে। যেমন আমরা অ্যালকেনে সাবস্টিটিউটগুলোকে আমরা লোয়েস্ট নাম্বার করছি এবং দীর্ঘ চেনটাকে লংগেস্ট নাম্বারে অর্থাৎ দীর্ঘায়িত শিকল বিবেচনা করছি। তাহলে 1 2 3, তাহলে আমরা এটা লেখবো এখন। এটা এখন আমাদের চূড়ান্তভাবে দাঁড়াইলো 1 ইথক্সি প্রোপেন। এখন আরেকটা নিয়ম, এই জায়গাটাতে একটু স্পেস দিতে হবে। যদি আমরা এক জায়গায় ভিড়ে দিতাম, অর্থাৎ আমরা যদি এটা ভিড়ে দিতাম, তাহলে নামের একটু বিভ্রাট ঘটত। কাজেই বলছি একটা স্পেস দিতে বলছি। যাই হোক, তাহলে এটা 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 যেহেতু নাম্বারিংয়ের কোনো প্রয়োজন নাই। এবার যদি এরকম থাকে এই যৌগটা, এখানে একটা মিথাইল দিলাম, তাহলে বোঝাই যাচ্ছে 2 মিথাইল। তাহলে আগে ইথক্সি জায়গা থাকবে, মিডিলে এই যে হাইফেন 2 মিথাইল প্রোপেন। আবার যদি এটা এরকম থাকতো, কমন নামে আমরা ডাইইথাইল বলতাম। এখন এখানে এদিকে দুদিকে, এদিকেও 3টা কার্বন, ওদিকেও 3টা কার্বন, এটা একটা সমস্যা পড়ে গেল। কিন্তু এখানে আমরা দেখব যে শাখা এদিকে আছে, তাহলে শাখা যেদিকে আছে সেদিকে আমাদের নাম্বারিংটা করাটাই ভালো। কারণ এদিকে যদি আমরা নাম্বারিং করি, তাহলে এটা তো আমার নামের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। কাজেই আমাকে নাম্বারিংটা এদিক দিয়ে আসতে হবে। তাহলে এখানেও তাই হলো, এটা সম্পূর্ণ হলো প্রোপেন, তার প্রোপাক্সি, প্রোপাক্সি 2 মিথাইল প্রোপেন। প্রোপাক্সি 2 মিথাইল প্রোপেন। এই হলো ইথারের নামকরণের বিষয়টা, আমরা চিনব কিভাবে, এবং সেটা এখানকার এটাই হলো তার কার্যকরীমূলক। এটা কার্যকর, অর্থাৎ এটার উপস্থিতি হইলেই বুঝবো আমরা, এইরকম চেহারাটা থাকলে বুঝবো সেটা ইথার যৌগ, এবং এটা কার্যকরীমূলক এই ধরনের। অর্থাৎ অক্সিজেনের 2 পার্শ্বে 2টা কার্বন যদি থাকে, মনে রাখার হলো অক্সিজেনকে 2 পার্শ্বে কার্বন যদি টান টান করে ধরে থাকে, তবে সেটাকে বলবো আমরা ইথার, এবং সেখানে বড় গ্রুপটাকে আমরা অ্যালকেন হিসাবে চিহ্নিত করব, আর ছোট গ্রুপটার সঙ্গে অক্সিজেন লাগাই দিয়ে অক্সি করে নিব, এবং তার অরিজিনে চলে যাব। যেমন এটা, এর অরিজিন ছিল মিথেন থেকে মিথাইল, এর অরিজিন
যদিও এখানে ইথাইল কিন্তু অরিজিন হলো ইথেন। সুতরাং 1 2 আগেরকার নাম ছিল যে ইথাইল মিথাইল ইথার, এখন আমরা বলবো এটাকে মিথক্সি। মিথক্সি 1 মিথক্সি ইথেন, 1 মিথক্সি 1 মিথক্সি ইথেন। এই তো গেল আমাদের ইথারের নামকরণ। এরপর 2005 সালে আরেকটা সহজ নিয়ম করেছে। সহজ নিয়মে এই অক্সিজেনটাকে অক্সা হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং অক্সিজেনটাকে নাম্বারিং করা হয়েছে আবার, অর্থাৎ অক্সো। এই যে অক্সো বা উচ্চারণ ইংরেজিতে হচ্ছে অক্সা বা অক্সো। উদাহরণ দিয়ে দেখা যাক। CH3 CH2 O CH2 CH2 CH3। এখানে অক্সিজেনটা দুই পাশে, এক পাশে 2টা কার্বন, এক পাশে 3টা কার্বন। আমরা যদি আগেকার নিয়মে ইউপ্যাক নিয়মে এটাকে বলতাম, আমরা এভাবে নাম্বারিং করে আসছি 1 ইথক্সি প্রোপেন। এখন 2005 সালে আরেকটি নিয়ম করেছে, এটা খুব অপেক্ষাকৃত সহজ নিয়ম। সেই নিয়মটা হচ্ছে যেদিকে অক্সিজেন আছে সেটাকে আমরা সেদিক দিয়ে নাম্বারিং শুরু করব। কেমন করে? আমরা এদিকে অক্সিজেন, এদিকে নাম্বারিং করলে আমাদের এখানে 1 2 3 4 হয়ে যায়, আর এদিকে নাম্বারিং করলে 1 2 3 4 5 6। সম্পূর্ণ যৌগটা হলো হেক্সেন। তাহলে এই হেক্সেন বা অ্যালকানটা, এই যে অ্যালকানটা, এই অ্যালকানটা হয়ে যাবে এইরকম, ইটা বাদ যা হয়ে যাবে অ্যালকেন, অর্থাৎ হেক্সান। দেখি তাহলে এই যে 3 অক্সো হেক্সেন, এই যে হেক্সান, অর্থাৎ 3 অক্সো হেক্সান। এই যে আন কথাটার একটা কারণ হইল এই AN, এই সাফিক্সটা তখনই ব্যবহার করা হয় যখন ওদের মধ্যে কোনো দ্বিবন্ধন যৌগটার মধ্যে না থাকে, তখন এই অ্যানটা সাধারণত আসে। যাই হোক, এই হলো অনুরূপভাবে আমরা এই 2005 সালে অনেক যৌগের এইভাবে নামকরণ করতে পারি। যেমন এটা এই ধরনের যদি হয়, এই ধরনের যদি হয়, সেখানেও কিন্তু আমাদের এখানে নাম্বারিংটা এই দিক দিয়ে আসতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 and 7। তাহলে হলো এখানে 4 অক্স, এখানে 4 অক্স সম্পূর্ণ হলো হ্যাপটান। তাহলে 4 অক্স হ্যাপটেন, এই যে হ্যাপটেন, 4 অক্স হ্যাপটেন। এইভাবে আমরা 2005 সালের সহজ নিয়মে এভাবে নাম করতে পারি। আবার আগেকার ইউপ্যাক 2005 সালের আগে এটার নাম হইতো, এই যে দেখো, প্রোপাক্সি প্রোপেন, আগেকার নামে 2005 সালের আগে। এখন বলতে হচ্ছে সহজ নিয়মে এভাবে করা যেতে পারে। এই গেল ইথার যৌগের নামকরণ। ইথার যৌগের যে জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, অ্যালকক্সি অ্যালকেন। তোমাদের সকলকে ধন্যবাদ।